সৌদি আরবে যারা কফি শপে কাজ করেন দুটো জিনিস রিলেট করতে পারবেন। একটা হচ্ছে যে সেম সব যদি বাংলাদেশি হয় তাহলে একটা ঠিক আছে, ওকে। আর যদি এখানে বিভিন্ন ন্যাশনালিটি থাকে, বিশেষ করে যদি ফিলিপিনো থাকে, তাহলে স্যালারি রেঞ্জের ক্ষেত্রে আপনি অনেক তফাৎ পাবেন। আপনার থেকে কম এক্সপিরিয়েন্স, আপনার থেকে কম কাজ জানা লোককেও দেখবেন যে অনেক বেশি স্যালারি দেওয়া হচ্ছে। তার একটা কারণ হচ্ছে যে তাদের স্কিল্ড আছে মনে করে। আর সৌদিরা সাধারণত মনে করে যে ফিলিপিনো মানেই সে ইংরেজিতে অনর্গল কথা বলতে পারবে। এটা খুব নেচার। এবং আমি আমার সাথে কাজ করে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতাও যদি বলি যে একজন সৌদি আসলে আমাকে দেখলে সে চেষ্টা করে আরবিতে কথা বলার। আর যখনই আমার সাথে ধরেন আরবিতে কথা বললো, কেশিয়ারে যখন ছিলাম, পাশে আমার সাথে আমার কলিগ ফিলিপিনো, তো তার সাথে কথা বলতে চাইলে সে সৌদি কিন্তু ইংরেজি পারে না, তারপরেও কিন্তু সে আপনার হচ্ছে যে তাকে জিজ্ঞেস করে যে হাউ আর ইউ, গুড গুড, মানে বুঝতে পারতেছেন, মানে চেষ্টা করে সাথে ইংরেজিতে কথা বললে। তার একটা মনস্তাত্ত্বিক রিজন আমার কাছে মনে হয় আর কি, ব্যক্তিগতভাবে আমি বলি না, যে সৌদিরা ভেবেই নেয় যে ফিলিপিনো মানে সে ইংরেজি জানে, ফিলিপিনো মানে শিক্ষিত, বাংলাদেশ মানে এগুলো শিক্ষিত না, এগুলা নোংরা কাচরা আসে। সত্যি কথা যেটা, এটাই রিয়ালিটি ভাই, এটাই রিয়ালিটি। সো একটা জিনিস হচ্ছে যে এখনকার যারা আসতেছে ইয়াং জেনারেশন, আলহামদুলিল্লাহ আমি অনেক অ্যাপ্রিসিয়েট করি, তারা যথেষ্ট স্মার্ট এবং তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমরা আসলে অনেক অনেক প্রতিষ্ঠান আছে যে এনে ট্রেনিং করায় তারপর হচ্ছে যে কাজে পাঠায়। হ্যাঁ, সো সেখানে বেচা বিক্রি হয়, স্টাফ বেচা বিক্রি হয়, বিশ্বাস করবে কি যায় না, ওরা অনেক কষ্ট পায়, অনেক ভোগে, একটা ব্যবসা আর কি এরকম। তবে আমাদের মূলে যদি আমাদের সিস্টেম থেকে যদি এই সমস্যাগুলো নিয়ে কাজ করে, যে দক্ষতা হিসেবে অ্যাটলিস্ট আমাদের মানে আমাদের আসলে তো বলে লাভ নাই। আমরা কিন্তু সাধারণত একদম মানে পড়ার 5 পাস করে এরকম লোক কিন্তু খুব কম আসে, আসলেও তারা কফি শপে কাজে নিবে না, নেয় না, তারা কফি শপের জন্য তারা ভয় পায়। সো যারাই আসতে চায় আমার কাছে মনে হয় তারা মিনিমাম 8 পাস তো করছে। বিশ্বাস করবেন ফিলিপিনেও একটা 5 পাস ছেলেও ইংরেজিতে কথা বলতে পারে। সো আমাদের পড়াশোনার ওই সিস্টেমটা তো সমস্যা আছে, বুঝতে পারছেন, যে আমরা আসলে মানে অদূর ভবিষ্যৎ মনে হয় চিন্তা করি না, যে আমার এই ছেলেটা ধরেন 8 পর্যন্ত পড়ার পরে সে ধরেন আনফর্চুনেটলি সে আর পড়াশোনা করলো না, তখন তাকে আমি কি করব। এই জায়গাটা চিন্তা করেন যে 8 পাস একটা ছেলের মধ্যে কি এরকম কোনো স্কিল থাকা। দেখেন দুনিয়াটা আপনি যতই বলেন যে ইংরেজি জানায় কি শিক্ষিত কিনা, হ্যাঁ বর্তমান দুনিয়াটা এমনই, আপনাকে দুনিয়ার সাথে তো অ্যাডজাস্ট করতে হবে ভাই, বুঝতে পারতেছেন। তো আপনি যদি ক্লাস 8 পাস একটা ছেলে যদি বেসিক ইংরেজিটা শিখে ফেলে ক্লাস 1 থেকে 8 পর্যন্ত, সে যদি কখনো বাইরে মিডল ইস্টে আসে, যে কোনো দেশে যায়, তার জন্য তো ইজি না। কিন্তু আপনি চিন্তা করেন যে না আমি 8 পাস একটা ছেলে থেকে কিভাবে ইংরেজি আশা করি, আমার তার অনার্স মাস্টার্স লাগবে, তারপরে সে ইংরেজিতে বেসিক কথা বলতে পারবে কেন ভাই? ওটা মূর্খ ছেলে ফিলিপিনো, স্কুল ড্রপ এরকম একটা ছেলে কিন্তু এসে ইংরেজিতে কথা বলতে পারে। তার কারণ হচ্ছে তাদের ওই শুরুটাই ওভাবে হয়। তো আমাদের শুরুটা এভাবে কেন হয় না? আমাদের আসলে সমস্যা নিয়ে অনেক কথাই বলা যায়, কিন্তু এগুলো ইন ডিটেলসে কাজ করার জন্য কত মন্ত্রণালয় আছে না, কত গবেষণা, কত কিছু আছে না। সো আমাদের কাছে মনে হয় যে মানে যারা বাইরে থাকে তারা এই জিনিসগুলো রিয়েলাইজ করতে পারেন যে আপনি কাজের ক্ষেত্রে সম্মানটা অনেক সময় অনেকেই পায় না, ওই যে আন্ডার এস্টিমেট করা হয়, বুঝতে পারতেছেন। তো এই বিষয়গুলো আর কি। তো যারাই আসবেন সবসময় মাথায় রাখবেন, যদি কফি শপ আপনার টার্গেট থাকে, আপনার সবসময় মাথায় রাখতে হবে যে না আমাকে অ্যাটলিস্ট বেসিক জিনিস এই জিনিসগুলো জানতে হবে। হ্যাঁ আরবি জানলেই হয়, ঠিক আছে, কিন্তু আরবি জানলেও হয় ওকে, বাট একটা আন্ডার এস্টিমেট কিন্তু আরবি ইংলিশে হয়, কম্পিটিশনটা ওখানেই। আপনি ইংরেজি অনর্গল কথা বলতে পারেন, আপনার সাথে তার মানে ইন্টারাকশনটা হবে একদমই আলাদা। এখানকার মানুষ এরকমই, এখানকার মানুষ এমনই, আপনি এদেরকে চেঞ্জ করতে পারবেন। আর এটা আমার দায়িত্ব না, সো আপনারও দায়িত্ব না। সো ফ্যাক্ট যেটা সেটা হচ্ছে যে আপনি যদি ইংরেজি কথা বলতে পারেন, পাশাপাশি আরবি কথা বলতে পারেন, আপনি এক ধাপ উপরে চলে যাবেন। ঠিক আছে, আপনি আরবি কথা বলতে পারলেও আপনি ইনকাম করে যেতে পারবেন, এটা তো কোনো সমস্যা নাই, আরবিতে কথা বলতে পারবেন। কিন্তু ওই যে মানে বিষয়টা হচ্ছে কি, যে আমাদের সমাজে ধরেন একজন একজন সবাই আমরা আমাদের সার্কেলে সবাই আমরা বাংলায় কথা বলি, ধরেন আমাদের গ্রামে চায়ের দোকানে, কিন্তু একটা ছেলে সে খুব ভালো ইংরেজিতে কথা বলতে পারে, হঠাৎ করে একটা ফোন আসছে বা হঠাৎ করে একজন ফরেনার আসছে, এটা কথার কথা বাইরের,
এখন তার সাথে সে ইংরেজিতে কথা বললো, সবাই কিন্তু মনে করেন যে ভয় পেয়ে গেল যে কিভাবে আমরা কথা বলবো, সে তো ফরেনার, সে তো কথা বলতে পারে না। কিন্তু একটা ছেলে আছে যে সে অনর্গল কথা বলতে পারে, সে কথা বললো। এই যে এই যে আপনার চারপাশের মানুষ সবাই কিন্তু বাংলা ভাষাভাষী, তারা কিন্তু আপনাকে অন্য চোখে দেখবে ওই দিন থেকে, এবং আপনার রেসপেক্টটা এক লেভেল বেড়ে যাবে। সো আমার এই সিস্টেমটা এখানে এরকমই। আরবিতে এখানকার মানুষই বলে, এটা তাদের জাতীয় ভাষা, মায়ের ভাষা, কিন্তু এরা ইংরেজিটাকে মনে করে যে ও শিক্ষিত, ও অ্যাডভান্স, পারে। হ্যাঁ, বুঝতে পারতেছেন? আপনি ইংরেজি বলতে পারলে আপনাকে বলে ফেলবে যে ও এরকম, ও 8-10 জন বাংলাদেশিদের মতো না। মানে ওদের ইমাজিনেশনটা চিন্তা করেন, ওরা কিভাবে ভাবে। মানে এটাই আমি আপনাকে বললাম যে আপনি আরবি পারেন, কিন্তু বিশ্বাস করে গিয়ে জানেন ফিলিপিনো বা আপনার আফ্রিকানদের সাথে, বিশেষ করে আমি যদি গানা এদেরকে কথা বলি, আমি সুদান এদের কথা, এদের ভাষাও আবার আরবি, গানা বা উগান্ডা এদের কথা বলি, আমি দেখি যে মানে সৌদিরা না পারলেও ইংরেজিতে কথা বলার চেষ্টা করে, আর বাংলাদেশিরা দেখলে সে ইংরেজিতে পারলেও সে আরবিতে কথা বলে, কারণ সে ভেবেই নেই যে পারে না। সো আমার কাছে ওইটাই আপনাকে বললাম যে আপনি আরবি বলতে পারেন, ঠিক আছে, আপনি খেটে যাচ্ছেন, কিন্তু আমার কাছে মনে হয় যে আপনার ওই জায়গাটাও ফোকাস করা দরকার, যে আরবি পাশাপাশি এটা একটা কম্পিটিশনের পার্ট ভাই। এখানে এটা একটা কোয়ালিটি হিসেবে ধরা হয়। আপনি আরবি পারেন, ইংরেজি পারেন, এটা একটা কোয়ালিটি এখানে। আমাদের কাছে এটা কিছুই না, সিরিয়াসলি এটা একটা কোয়ালিটি। যারা কাজ করেন তারা এই জিনিসটা ফিল করেন, এটা বাস্তব। হ্যাঁ, লক্কর জক্কর দিয়ে চালাই দিতে পারবেন যে মি গো ইউ নো গো, মি কামিং ইউ কামিং, এগুলো দিয়ে হয় না। এগুলো আপনি আরো আপনি আপনার পাসপোর্টধারী অন্য বাংলাদেশিদেরকে ছোট করেন। হ্যাঁ, আপনি এখন বলতে পারেন যে আমি তো ইনকাম করে যাচ্ছি আপনাদের 5 ডাবল। একটু ইনকাম করা আর সম্মান, এটা এক জিনিস না। এখন আপনি বলতে সম্মান দিয়ে কি পানি খাবো না ভাই, বেঁচে থাকতে হলে ওটারও দরকার আছে না। কথাটা আপনি বুঝেন না। আপনার ফ্যামিলি আপনাকে সম্মান না করলে আপনি বেঁচে থাকবেন? আপনার সমাজের মানুষ আপনাকে যদি ছোট করে সবসময় দেখে, আপনি কি বাঁচতে পারবেন? আপনার মনে কষ্ট লাগবে না? তো যারা কাজ করেন তারাই বুঝেন, যারা করেন না তারা হয়তো বুঝেন না। যে মি গো ইউ নো গো, মি কামিং ইউ ওয়েট, মি কামিং, এই ধরনের ভাষাগুলো বন্ধ করে। আমি বলি না যে আপনি পারেন না, ওকে আপনি শেখেন। আপনি পারেন, আপনি আরবি বলেন, শেখেন। কিন্তু আপনি পারেন না, কিন্তু আপনি চলার জন্য, ইনকামের জন্য একটা বলে যাবেন, নো, আপনাকে শিখতে হবে ভাই। আমি বলি না আমি শতভাগ পারি, কিন্তু আপনি শিখতে তো পারেন, তাই না? বিষয়টা হচ্ছে এরকম। কিন্তু না, আমরা তো প্রথমত শিখে আসি না, আমাদের মানে ফাউন্ডেশনটাও ভালো না, দ্বিতীয়ত আমরা ভুলভাল জিনিস বলি আর কি। সো আমার কাছে মনে হয় যে মানে ধরেই নেয় যে